সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে, তোমাকে জানাজা পড়াইতে হবে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই ভাবতেছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হইল এর জানাজা পড়ার জন্য। তো এলাকায় যে জিজ্ঞাসা করছে, ভাই লোকটা কি কাজ করত, তার ইবাদত বন্দিগি কিরকম ছিল? তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল, তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না, আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়ি যেয়ে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত। তো বলছে না সাধারণ ছিল। তো উনি একটু নৈরাশ হয়ে ভাবতেছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না, আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা। অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না, ঠিক না? তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে, বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল। বলছে সেটা কি? কোরআন পড়তে জানতো না, কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝরাইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়াতে বলতেছিলেন ওয়াল্লাহি হাদা হুয়া, এটাই ওইটা। এটার কারণেই তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানাজা পড়াই। মেরে দোস্ত, আমরা চলে যাব, সবাই চলে যাব। দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, দুই চারটা জানি আর একটার সাথে হইলেও নিজের সম্পর্ক গড়ি, মনে প্রাণে গড়ি। আমি সবাইকে বলতেছি, কিন্তু যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি। যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি, একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না ঘটে। এই উম্মত কিন্তু আল্লাহর বড় লাডলা উম্মত। লাডলা বোঝেন? আরে লাডলা বোঝেন কি? ডাকায়েরা তো লাডলা বোঝার কথা, ঠিক না? হ্যাঁ, কি সন্তান তো আমরা সবাই তোমার, কিন্তু ছোটটার লগে এত লাড দেখাও কে লেগা, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ছোটটার সাথে সবচেয়ে বেশি মহব্বত, ঠিক না? উম্মত তো সবই, কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়, বড় ভালোবাসার উম্মত। কতটুক? এতটুক বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোনো স্তর নাই। এতটুক ভালোবাসার উম্মত। আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে। আচ্ছা বলেন তো, যে সবাই শেষে খায় ও কি নিয়ে বসে? মনে হয় বুঝাইতে পারি না। ঘরে সবাই শেষে যে খায় সে কি নিয়ে বসে? পাতিলা নিয়ে বসে। আর তো কেউ নাই, ঠিক না? কি পাতিল লইয়া বসে
আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে। না আমাদের পরে তো উম্মত নাই, আমাদের পরে তো কাকে দিবে ওই পাতিল? ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়া দিছে। এই উম্মত বড় ভালোবাসার উম্মত, বড় ভালোবাসার উম্মত, বড় ভালোবাসার উম্মত। এই জন্য এই উম্মতকে ছোট ছোট আমলে পার করাবে, ছোট ছোট সম্পর্কে উম্মত পার হয়ে যাবে। কি ছোট ছোট সম্পর্কে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে। একটা হাদিস দেখাই। গরম তো এখনো শুরু হয় না, ঠিক না? এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে, ঠিক না? ছাড় রাখা থাকে, ছাড়, ঠিক না? প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গ্লাস খায়া চলে গেল, ঠিক না? তেমন কিছু বলে না, বলে নাকি? কিয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে, যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামী হয়, তো আল্লাহ দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যে যাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল, আজকে বদলার দিন, ওরে ধরো। তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা। কয় কিসের? আমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিলা তুমি। আরে তোরে তো চিনি না বেটা, আবার কবে খাইলাম? চিনি তো না, কবে খাইলাম? তো আল্লাহ পুরা চিত্রটা সামনে তুলে ধরবে। তো চিত্র দেখা ওর মনে উঠবে, হ্যাঁ খুব পিপাসিত ছিলাম, গরম অনেক ছিল, খায়া তো ফেলছি। তোর মনে উঠবে, তখন বলবে বদলা দিয়া যাও, চলো আল্লাহর কাছে, নিয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহ বলবে বদলা দাও, বদলা দাও। তো বলবে আল্লাহ আপনার মেহেরবানিতে তো আমি জান্নাতে যাইতেছি, আমি আর বদলা কোত্থেকে দিব? আল্লাহ বলবে ঠিক আছে, তাইলে তুমি তোমার ভাইয়ের হাত ধরো। তো হাত ধরবে, তো আল্লাহ বলবে যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। লাডলা উম্মত, লাডলা, পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছেন। এই জন্য আসেন, যতগুলা সম্পর্ক আখেরাতে চিরদিন অটুট থাকবে ওগুলা শিখি, ওগুলা শিখি। আল্লাহ রাস্তা দিয়া দিছেন। হ্যাঁ, মানুষের পছন্দ অপছন্দ থাকে, আপনি তাবলিগে যে শিখতে পারেন না, এটা আপনার পছন্দ না, আমার কোনো বিরোধ নাই, তাইলে আপনি আল্লাহওয়ালাদের মজলিসে যে শিখেন। ওইখানেও আপনার ভালো লাগে না, তাইলে হক্কানি আলেমদের কাছে যে শিখেন। হক্কানি আলেম তো আছে না নাই, এদের কাছে বসে শিখেন। লম্বা শিখার তো দরকার নাই, এক দুটা শিখেন। এটাকে মনে প্রাণে ধরে রাখেন। আমার কথা একদিন সত্য হবে ইনশাআল্লাহ। আপনারাও চোখে দেখবেন যে এই উম্মত ছোট ছোট বাহানায় পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে এই উম্মত। কেননা এটা ভালোবাসার উম্মত, পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছে আমাদেরকে, বান্ড দিয়া দিছেন, সবকিছু আমাদের উপরে ঢেলা দিছেন। এই জন্য সবার কাছে দরখাস্ত, শিখেন, এর সাথে সম্পর্ক জোড়েন। যুবকদেরকেও বলবো জোড়ো, মউত কখন আসবে কেউ জানে না।
দুই শ্রেণী ব্যতীত কারো পার পাওয়ার সুযোগ নাই। শুধু বাচ্চার পাগল, বাকি যুবক তোমাকে আমাকে এই চেহারাটা দেখাইতে হবে। ওই দিন কিভাবে দেখাবো? কিন্তু নিজের কাছে যদি কিছু থাকে তো আশা করা যায় এই উম্মত পারে লেগে যাবে। যদি আল্লাহর রসুল হাউজে কাউসারের থেকে বিতাড়িত না করলেন, আর যদি বিতাড়িত করে দিলেন তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য তো আমি বলি, ওলামারা একমত হবে কিনা জানি না, হাউজে কাউসার যার পেটে গেল ওকে আল্লাহ কোনো না কোনো বাহানায় জান্নাত দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। কেননা যার পেটে হাউজে কাউসার গেল ওই পেট কোনোদিন জাহান্নামে যাবে না। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের মুরব্বী ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো উনি কয়েকদিন পর পরই সুদানে যেতেন। তো সুদানিরা ওনাকে জিজ্ঞাসা করতেন, হযরত আপনি কয়েকদিন পর পর সুদান আসেন কেন? তাবলিগের বহুত বড় মুরব্বী, উলামারা চিনে সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথী। তো উনি বলতেন কি যে, শোনো, আমি সুদানে আসি, দরিয়ায় নীল হইল জান্নাতের নদী। আমি আসি এইখানে গোসল করতে আর পেট ভরা পানি খেতে। সবাই জিজ্ঞেস করতেছে, গোসল আর পেট ভরা পানি খাওয়া? জান্নাতের নদী তো, খাইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই পেটে জান্নাতের নদীর পানি গেল ওই পেট যেন দুযোগে না যায়, ওই পেট যেন দুযোগে না যায়। ঠিক তদ্রূপ হাউজে কাউসার যার পেটে যাবে কোনো না কোনো বাহানায় আল্লাহ পার করে দেবে। এই জন্য মেরে দোস্ত, আসেন শিখি যেই সম্পর্কগুলা চিরদিন আমাদের সাথে অটুট থাকবে, সর্বগাটিতে সর্বগাটিতে আমাদেরকে সামলায় নিবে, পার করায় নিবে, আগে বাড়ায় নিবে, পাহারা দিয়া নিবে। কসম খোদার, পাহারা দিয়া নিবে। ছোট ছোট আমল আছে, ছোট ছোট, এতগুলা তো বলা যাবে না। এই জন্য আমাদেরকে শিখতে হবে। আমি রাস্তা দেখাইলাম, আপনি যদি তাবলিগে যেতে পারেন ওইখানে শিখেন। যদি আপনার মন না চায়, ভালো না লাগে, তো আল্লাহওয়ালাদের দরবারে যেয়ে শিখেন। ওইখানেও যদি আপনার ভালো না লাগে, তাইলে হক্কানি আলেমরা আপনাদের প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় আছে, হাতের নাগালে আছে, এদের কাছ থেকে শিখেন। যে হুজুর আমাকে 2-4টা শিখায়া দেন, আর এই 2-4টাকে মনে প্রাণে ভালোবাসা জীবন ভর এটাকে সঙ্গী বানায় রাখে। করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা তো? বিলকুল। সামনে রমজান আসতেছে, শাবানের আজকে 2 তারিখ হয়ে গেল। রমজান উম্মতকে আল্লাহ পুরস্কার হিসাবে দিয়েছেন। রমজান মাস এই উম্মতের পুরস্কার, গিফট, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আবার সাজায়া দিছেন। কি সাজায়া দিছেন? ইচ্ছা করলে এক রাত্রে জীবন গড়া যায়, এক রাত্রে। কোন রাত্রে? লাইলাতুল কদর। আল্লাহ সাজায়া দিছেন। কেমন সাজাইছেন 2-1টা দেখেন। রমজানের যেই তসবিহ আপনি পড়বেন, এটা 1 লাখ লেখা হবে। একবার পড়লে 1 লাখ,
একবার পড়লে 1000, একবার পড়লে কলেমা 70 বার পড়লে, দুরূদ 70 বার পড়লে, 100 বার পড়লে। আরে মিয়া গাট্টি কত বড় করবেন, করেন না? কত বড় করবেন, গাট্টি করেন না। একবার ইয়াসিন পড়বেন, কত? রমজানের বাইরেই তো 10 খতম। রমজানে যদি 1000 গুণ বাড়ে তো কত হলো? কত? ম্যাথমেটিক্স ঠিক আছে তো? একবার পড়লে 10 খতম, আর 1000 গুণ বাড়লে কত হইলো? 10,000 হইলো। ম্যাথমেটিক্সে দিয়ে আপনারা আমার চেয়ে কাঁচা। একবার সূরা ইয়াসিন পড়বেন, 10,000 কোরআন খতমের সওয়াব। বাবারে 1000 দেন না, মায়েরে 1000 দেন না, দেখা যাবে আপনি 1000 কোরআন খতম দিছেন, কোরআন খতম উইরা যায় মা বাবারে এমন ল্যাপটায় ধরছে, আযাব কয় আমি জান, আযাব যদি আল্লাহ না করো হয়েও থাকে তো আযাব বলবে ছাইরা দে মা, কান্দা বাঁচি। কোরআনের উপরে আমি আসমু কি কইরা? আসমু কি কইরা? 10,000 আসমু কি কইরা? ঠিক আছে না? ম্যাথমেটিক্সে এত কাঁচা না আপনি মনে করেন। সবাই খালি হুজুর ঘরে কাঁচাই মনে করে। দিয়া দেন না, একবার পড়া 1000 মায়েরে দেন, 1000 বাবারে দেন, 1000 অমুক রে দেন, 1000 তমুক রে দেন, দেন না। উচিত তো ছিল রমজান মাসটা পুরা ইবাদতের জন্য লাগায় দেওয়া। আফসোস তো এখানেই লাগে। শুধু আমি আফসোস করতেছি না, মনে হয় আল্লাহর রসুল রওজায় আফসোস করে যে হায় আমার উম্মত, আমি আল্লাহর কাছ থেকে এত কিছু সাজানো এক রমজান উম্মতকে উপহার আইনা দিলাম, হায় আমার উম্মত দেখি দোকানে বসে আছে। ও মেরে দোস্ত, করোনার সময় কামান নাই, মরে গেছেন, বলেন কি? এখানে করোনার সময় কয়জন কামাইছেন? দোলাই খাল কি খোলা ছিল লকডাউনে? আমরা মনে হয় উয়ারি দেখি নাই। বাঁশের বেড়া দিতে দিতে কি করছে? আপনি বলবেন লকডাউন আছিল, আপনি বাইরেলেন কেমনে? ঠিক না? কি আপনাকে উয়ারি প্রত্যেকটা রোডের ভিতরে বাঁশ দিয়া বাঁধে নাই? লকডাউনে কামাইছেন কোত্থেকা? কি না খেয়ে মরে গেছেন? ভালো খাওয়াইছে, ঠিক না? 1 মাস না কামাইলে মরে যাবেন না। হইতে পারে আর পরের মাসে এমন কামাই দিব। আমি একটা সত্য কথা আপনাদেরকে বলি, আপনারা তাঁতিবাজার দিয়া যান না, দেখেন না সবাই গদির ভিতরে সারাদিন বয়া থাকে। আমরা মাঝে মাঝে শুনি দোকান থেকে, রিক্সার থেকে কয় এরা কি বেচে, কিচ্ছুই তো দেখা যায় না, কোনো কাস্টমারও তো নাই, এরা করেটা কি? মাঝে মাঝে দোকানতে বয়ে বয়ে শুনি আর মুস্কি মুস্কি হাসি। আসলেও সত্য, আসলেও। কিন্তু আল্লাহ মাসে 2-1 দিন এত দেয়, এরকম দেয় যে 1 মাসেরটা হইয়া, 2 মাসেরটা হইয়া, 3 মাসেরটা হইয়া যায়। কেননা ব্যবসা হইল অপেক্ষার রিজিক। কি অপেক্ষার? না কাস্টমাররে ফোন করে আনেন। কত মাল তো আপনার কাছ থেকে বিলকুল কমপ্লিট করে ফেলছে, ভাই আপনার 3 মুখ। একটু পরে কি বুঝা জানি একটা হাসি দিয়ে বলো, ভাই আসলে তো নিতাম, কোয়ালিটিটা জানি কেমন কেমন মনে হয়। না ভাই রাখেন, একটু দেখালে
ঠিক আছে না? কি মনটা ভাঙছে না ভাঙে নাই? হ্যাঁ, মনে হয় প্লেট উপর থেকে ফালাইলো এত টুকরা হইতো না যত টুকরা মনটা হয়ে গেছে, ঠিক না? কি বুঝাইতে পারলাম? 1 ঘন্টা পরে আবার ঘুরে আইছে, ভাই মালটা কই? এখন আপনি একটা প্যাচ মারলেন, ভাই মালটা তো গেছে গা, ওই দামে তো দিতে পারবো না, মালটা তো গেছে গা। যদি নিতে চান ওরমই একটা আছে, কিন্তু আরো টাকা বেশি দিতে হবে। তো বেশি দিয়া নেয় না নেয় না? হ্যাঁ, ওরে বাইর করলো কে, আবার আনলো কে? আপনি যদি 1 মাস না কামান মরে যাবেন। আরে যান, দুনিয়ার বহুত দেশ আছে রমজানে কামায় না। আসেন আমরা এবার অঙ্গীকার করি, কামাইলো সীমিত সময়, যে সকালে যাব, জোহর পয়রা অফ, জোহরের পরের থেকে পুরাটা সময় আল্লাহকে দিয়া দিব। কি পারবেন? হ্যাঁ, চেষ্টা করে দেখেন।